কেমন আছেন সাকিবিয়ান ভাইরা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ভিডিওর মধ্যে অনেক কিছু আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে একখানি রিকোয়েস্ট করব, ভিডিওখানি দয়া করে পুরোটা দেখার চেষ্টা করবেন। আমার কাজের প্রশংসা চাইনা, অন্তত পাশে দাঁড়াবেন। আজকে এই মুহূর্তে বেশ পুরনো দু একটি ঘটনা মনে পড়ে যাচ্ছে। বরবাদের সার্থকতা এমন গগনচুম্বী যেটা নিয়ে আলাদা করে আলোচনা করার আর কোনো দরকার নেই। তার কারণ রায়হান রাফি সাহেব, যার আসন্ন বকরিদে তাণ্ডব সিনেমা আসছে ওই মেগাস্টার শাকিব খানকে নিয়ে, তিনি বলছেন বরবাদ ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে, আর কোনো সংশয় নেই। প্রথম প্রযোজনা করতে এসে প্রযোজক সংস্থা একেবারে তুরুপের তাস ফেলে দিয়েছেন। প্রথম প্রযোজনাই একেবারে ইন্ডাস্ট্রি হিট দিয়ে শুরু। আর প্রযোজক ম্যাডামও একগাল হাসি নিয়ে বলছেন, আমি নতুন করে সিনেমা হল তৈরি করব বাংলাদেশে। তাদের পয়সার কোনো কমি নেই, লগ্নি করেছেন একেবারে দুহাত খুলে। স্বামী স্ত্রী দুজন বড্ড ভালো মানুষ। আর আমি তো বরাবরই বলি, বরবাদ টিমটা একটা ভালোবাসার মানুষের আখড়া। যেরকম মেহেদী হাসান হৃদয় ভাইকে নিয়েও রায়হান রাফি ভাইয়ের আবার নতুন করে একটি বিশ্লেষণ, যে তার প্রথম পরিচালিত সিনেমা একেবারে ইন্ডাস্ট্রি হিট দিয়েই শুরু করলো। আগামী দিনের সমস্ত শুভেচ্ছা রইল বড় ভাই হিসাবে। এই সব কিছু দেখতে দেখতে বেশ কিছুদিন আগেকার কয়েকটি দৃশ্য চোখে ভেসে উঠছে। আজকে সিনেমা হলে এত দর্শক, কিন্তু আজকে ইকবাল সাহেবরা পাইতেছি না, খুবই দুঃখজনক বিষয় এটা। মনে পড়ে যাচ্ছে একজন মহাশয়ের কথা, যার নাম ইকবাল। ঈদের পরে প্রায় 10 দিন কেটে যাচ্ছে, কিন্তু তার দেখা নেই। এই জন্য শাকিব খানের বরবাদ সিনেমায় একটা গান হয়তো মেগাস্টারের নিজস্ব জীবন দিয়েই তৈরি করা। আপনি বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, সারা পৃথিবী জোড়া আপনার সুখ্যাতি। আপনি এই মুহূর্তে নায়কের ওপরেও আপনি একজন বড় অভিনেতা হয়ে উঠেছেন। যারা আপনার সিনেমা কোনোদিন দেখতো না, তারাও বলছেন। জিনিসটা কোন দিকে গড়াচ্ছে? যেই মানুষটার সম্বন্ধে আগে বলা হতো যে তার সিনেমা শুধুমাত্র গার্মেন্টস কর্মী আর রিক্সাওয়ালারা দেখে, আজকের যে প্রতিচ্ছবি প্রত্যেকটা সিনেমা হলের সামনে থেকে উঠে আসছে, সেখানে বোঝা যাচ্ছে যে গার্মেন্টস কর্মী রিক্সাওয়ালারা মানুষ, তারা যেরকম দেখেন সেরকম পাশাপাশি সমাজের উচ্চ স্তরের মানুষরা লাইন দিয়ে দেখেন। না হলে 10 দিনের পরেও এই চিত্রটা ভেসে ওঠে না। কেননা এখনো আমি মনে করি সারা বাংলাদেশের 5% মানুষও যারা সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের 5% এই বরবাদ সিনেমা দেখে উঠতে পেরেছেন বলে। এবার আসি ওই ইকবাল সাহেবের কথায়। মহাশয় প্রত্যেকবারই একটু ব্যাকরা দেবার প্রচেষ্টা করেছেন। যখন চতুর্দিকে বরবাদ বরবাদ, মেগাস্টার মেগাস্টার, শাকিব খান হচ্ছে, তখন তিনি কোথায়? তিনি কি কোনো গোপন ঠিকানায় চলে গেলেন? তিনি প্রত্যেকটা ঈদে একটা করে কফিন বন্দি সিনেমা নিয়ে আসেন। এবার তার সিনেমা কোথায়? সেই সিনেমার দেখা তো পাওয়া গেল না। চলছে তো বরবাদের পাশাপাশি আরো 3টি সিনেমা, বেশ ভালোভাবেই তাদের মতো করে চলছে। তারা কিন্তু খুশি তাদের পারফরমেন্সে, বরবাদ টিমও খুশি তাদের পারফরমেন্স নিয়ে। প্রযোজক ম্যাডাম বলেই ফেলছেন, আমি এতটাও আশা করিনি। আবার পাশাপাশি অন্যান্য সিনেমার পরিচালক প্রযোজকরা এসে পাশে দাঁড়িয়ে বাহবা দিচ্ছেন বরবাদ টিমকে। তাহলে ইকবাল সাহেব কোথায়? একবার ক্যামেরার সামনে এসে তার ওই ঘাম ঝরানো কথাগুলো বলুক যে 2 দিনের বেশি চলবে না, গল্প খারাপ বলে দেখাই যাবে 2 দিন পরে আর সিনেমাটা চলে কিনা। আগামী কদিন পরে বাইরে কিন্তু বিদেশে এক একটা জায়গায় এই সিনেমাটা চলে যাবে এবং প্রত্যেকটা বহির্বিশ্বের দেশে রমরমিয়ে চলবে আর প্রচুর মুনাফা কামিয়ে ফিরবে। আজ তুফানকেও টপকে গেছে বরবাদ সিনেমা, কিন্তু সেই আনন্দের হাসির মধ্যেও ওই ইকবাল সাহেবের কথাটা খুব মনে পড়ল। ইকবাল সাহেব যে ঝাঁঝালো কথাবার্তাগুলো রিলিজের আগে অবধিও বলতে পেরেছিলেন, আজ কেন সততার সাথে উল্টো কথাগুলো এসে বলতে পারছেন না? দরকার নেই বরবাদ টিমের পাশে দাঁড়ানো, বাকি যে 3টে সিনেমা
একেবারে জঙ্গলি সিনেমাটার কথা নিয়েও উনি একটু দু এক কথা বলুক, তাহলে উনি ইন্ডাস্ট্রির কতটা ভালো চেয়েছেন। তিনি যখন ইন্ডাস্ট্রি 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 বা তার সঙ্গে সহমত পোষণ করেন এরকম প্রচুর গুণী জ্ঞানী মানুষ ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি করেন, তখন তারা কোথায়? অনেক কথা হয়েছে বিদেশে কেন এই সিনেমার শুটিংয়ের যে ধারা বয়ে চলেছে সেটা হবে। আজকে রায়হান রাফি ভাই পরিষ্কার বলে দিয়েছেন যে বাংলাদেশে ভালো সিনেমা করার কোনো রসদটুকু নেই। একটা সামান্য ফাইট সিকোয়েন্স করার মতো জায়গা নেই, সেরকম আলো নেই, সেরকম বন্দুক গুলি গালা বিভিন্ন অস্ত্র শস্ত্র ক্যামেরা সেট আপ কিচ্ছু নেই। পরিচালক ও প্রযোজকরা একত্র হয়ে এটা সরকারকে জানাবেন, এই ধরনের কথা কিন্তু আমি শুনছি। আরেকটি বিষয় নিয়ে আজকে বড় কথা বলতে ইচ্ছা করছে। আমার বড় খারাপ লাগে, সে ভারত হোক বাংলাদেশ হোক যেখানেরই হোক, যে ঘটনাটা সত্য নয় সেই ঘটনাটা নিয়ে যদি কেউ কথা বা কাদা ছোড়াছুড়ি করে। কেন, কথার মিষ্টতায় অনেক কিছু জয় করা যায়, পাশাপাশি রূঢ় কথা দিয়ে অনেক কিছুকে নষ্ট করে দেওয়া যায়। মনে পড়ে আজ থেকে প্রায় 3-3.5 মাস আগে একটা ঘটনা ঘটেছিল। হঠাৎ করে আমাদের মালেক আফসারি ভাই, যিনি একজন অতি উন্নত মানের পরিচালক বলেই আমার কাছে জানা, আমি তার পরিচালনার কোনো সিনেমা দেখার সুযোগ পাইনি। ওই 3.5 মাস বা ম্যাক্সিমাম 4 মাস আগে যখন বরবাদ সিনেমার ফার্স্ট শিডিউল শেষ করে যে যার বাড়ি ফিরে যায়, আবার নতুন শিডিউল শুরু করার জন্য 1 মাস অন্তর রাখা হয়, তখন তিনি একটা ভুল বার্তা দিয়ে এবং কনফিডেন্সের সাথে একটা ভিডিও করেন, যার 56,000 ভিউজ আজকের দিন অবধি হয়েছে। এর আগেও আকারে ইঙ্গিতে হৃদয় ভাই বুঝিয়ে দিয়েছিলেন। আজকে স্টার গল্পকে দেওয়া একটা আলাপচারিতায় পরিষ্কার করে দিলেন যে 1 মাসের অন্তর নেওয়া হয়েছিল ওই প্রথম লুকের থেকে দ্বিতীয় লুকে শাকিব খানকে পৌঁছাবার জন্য, বেশ কিছু বডি ওয়েট গেইন করার জন্য। ইধিকা পালকে নিয়ে যে কাদা ছোড়াছুড়ি সেদিন তিনি করেছিলেন এবং সমগ্র সাকিবিয়ানদের খেপিয়ে তুলেছিলেন ইধিকা পালের বিরুদ্ধে, অনেকে জুতো হাতে করে ভিডিও তৈরি করে ফেলেছিলেন। কিন্তু মালেক আফসারি ভাইয়ের কাছে আজকে প্রশ্ন ইকবাল ভাইয়ের মতো করেই, যে তার কি মনে হয় না তিনি সেই দিনকে যে কনফিডেন্সের সঙ্গে বারবার বলেছিলেন কোথা দিয়া জানলাম সেইটা কিন্তু আমি কমু না, ওনাকে কে বা কারা বলেছিলেন? ওনার বিশ্বস্ত সূত্র কোথায় গেল? যেখানে আজকে হৃদয় ভাই নিজে পরিচালক হয়ে তিনি বলছেন না, ইধিকা পালের কোনোই দোষ নেই এবং কোনো রকম তিনি ফাঁসিয়ে দেননি। যখন মেহেদী হাসান হৃদয় ভাই নিজে পরিচালক হয়ে বলছেন যে সত্য ঘটনাটা কি, তখন তিনি একটা ভিডিও করে অন্তত বলে দেন যে আমার সেই দিন যা যা বলা হয়েছিল ভুল করেছিলাম। এই কথা আজকে বরবাদ টিমের এতটা সফলতার মধ্যেও আমাকে বড় চাগার দিয়ে দিল, কেননা বেশ কিছু ভিডিও আমার কাছে চলে এলো, যে ভিডিওগুলো একেবারে সাম্প্রতিক, মানে আজ বা গতকাল, এই 2-1 দিনের মধ্যেই। আপনাদের মতামত কমেন্ট সেকশনে নিশ্চয়ই করে জানাবেন। তবে একটা কথা বলি, বরবাদ নিয়ে যেরকম সফলতার স্বপ্ন প্রত্যেকে দেখছে, আগামী দিনের তাণ্ডবকে নিয়েও কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে এবং সেটাও তুঙ্গে। আর এতটাই আশা নিয়ে এই ভিডিওখানি এখানে শেষ করলাম। আশা করি যারা বিচক্ষণ তাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এবং বিচার করতে পারবেন যে ভিডিওখানি ভালো, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া উচিত। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন।